নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের ৭৬ নম্বর পৃষ্ঠা থেকে। আগের ক্লাসে আমি তোমাদের ৭৫ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, দেখে নাও। ভালোভাবে মন দিয়ে দেখবে এবং বুঝবে। নিচের ছবিগুলো দেখি। গ্রীষ্মকাল বাংলা বছরের প্রথম ঋতু। এটা আমরা সকলেই জানি যে গ্রীষ্মকাল হলো বাংলা বছরের প্রথম ঋতু। আমাদের কটি ঋতু? আমাদের ৬টি ঋতু। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এই ৬টি ঋতুর মধ্যে প্রথম ঋতু হলো গ্রীষ্মকাল। এটা আমরা সকলেই জানি। এবার কি দেওয়া আছে দেখো। এখানে কয়েকটি ফুলের ছবি দেওয়া আছে এবং নিচে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকাল এই ঋতুর নামগুলো লেখা আছে। কোন ঋতুতে কি ফুল হয় সেগুলি তোমাদের দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের ছবি। আমি দেখো ফুলের নামগুলো লিখে নিয়েছি। গ্রীষ্মকালে কি ফুল হয়? রজনীগন্ধা ফুল। বর্ষাকালে হয় কদম ফুল। এটা কাশফুলের ছবি। কাশফুল হয় শরৎকালে। এটা নয়নতারা ফুলের ছবি। নয়নতারা ফুল হয় হেমন্তকালে। এটা অপরাজিতা ফুলের ছবি। অপরাজিতা ফুল হয় শীতকালে। আর এটা বসন্তকাল। এটা কোন ফুলের ছবি? এটা হলো পলাশ ফুলের ছবি। তাহলে এই ফুলগুলো তোমরা সকলেই জানো, চেনো এবং নামগুলো জানো। যারা জানো না তারা দেখো এখানে লিখে দিয়েছি, ভালোভাবে দেখে নেবে। তাহলে আমরা জেনে গেলাম যে কোন কালে বা কোন ঋতুতে কোন কোন ফুল ফোটে। এবার নিচে কি দিয়েছে দেখে নাও। দেখো, এবার বলা আছে পূরণবাচক সংখ্যা বসিয়ে নিচের খালি ঘর পূরণ করে। উপরে দেওয়া ছবিগুলি ঋতুর ক্রমপর্যায় বা পূরণবাচক সংখ্যা অনুযায়ী আছে। তাহলে যে উপরে আমরা ছবিগুলো পেলাম, যে ঋতুর নামগুলোর সাথে আমরা কোন কোন ফুল হয় কোন ঋতুতে সেটা পেলাম, তোমাদের এখানে সেটাই পূরণবাচক সংখ্যা বসিয়ে লিখতে হবে। তাহলে তোমাদের আমি পূরণবাচক সংখ্যা বা ক্রমপর্যায় আমি শিখিয়ে দিয়েছি, তোমরা সকলেই জানো। তাহলে আমি এখানে লিখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, এখানে ছবি দেওয়া আছে, এখানে কথা লিখতে হবে আর এখানে সংক্ষেপে লিখতে হবে। দেখো, প্রথমে ফুল ছিল রজনীগন্ধা। কোন কালে হয়েছিল? গ্রীষ্মকালে। তাহলে তো আমাদের গ্রীষ্মকাল বাংলা বছরের প্রথম ঋতু, তাহলে তো এটা প্রথমে লিখতে হবে। কি লিখে দেবো? রজনীগন্ধা ফুলটা লিখবো প্রথম। দেখো, এখানে সেটাই লেখা আছে রজনীগন্ধা ফুলের পাশে কথায় লেখা আছে প্রথম। আর সংক্ষেপে কিভাবে লিখবো? প্রথমটা তো ফার্স্ট মানে এক, এক ম লিখে দেবো। এবার দ্বিতীয় কোনটা দেখো? বর্ষাকাল। বর্ষাকালে কোন ফুল? কদম ফুল। এখানে কোথায় আছে কদম ফুল? এটা। তাহলে এখানে পাশে লিখে দেবো দ্বিতীয়, দয়ে বয়ে হর্ষই, তয়ে দীর্ঘই অন্তস্থ দ্বিতীয়। এবার সংক্ষেপে কি লিখবো? দুই অন্তস্থ। এই যে শেষে যে অন্তস্থটা আসছে সেটাই আমাদের এই দুইয়ের পাশে লিখতে হবে। এবার তৃতীয় নম্বর কি হবে? শরৎকাল। শরৎ ঋতু হবে কাশফুল। দেখো, এখানে কোথায় কাশফুল আছে? এখানে কাশফুল আছে। তাহলে এর পাশে কি লিখে দেবো? তৃতীয়, তয়ে দীর্ঘই অন্তস্থ। তৃতীয় লিখে দিলাম। আর সংক্ষেপে কি লিখবো? তিন অন্তস্থ লিখে দিলাম। এবার ৪ নম্বর ঋতু বা চতুর্থ কি হবে? হেমন্তকাল। নয়নতারা ফুল। দেখো, এখানে কোথায় নয়নতারা ফুল আছে? এখানে। তাহলে এর পাশে লিখে দেবো চতুর্থ। আর সংক্ষেপে কিভাবে লিখবো? ৪ শেষেরটা থয়ে রে। হয়ে গেল। এবার ৫ নম্বর ঋতু কি হবে? শীতকাল। অপরাজিতা ফুল। দেখো, এখানে প্রথমেই আছে, তাহলে এটা কি লিখে দেবো? পঞ্চম। জয়ে ম পঞ্চম। আর সংক্ষেপে কি লিখবো? ৫ ম। হয়ে গেল। আর ষষ্ঠ ঋতু হবে বসন্তকাল। তাহলে বসন্তকালে কি ফুল হবে? পলাশ ফুল। দেখো, এখানে কোথায় পলাশ ফুল আছে? একদম শেষে আছে। এটাতে কি লিখে দেবো? ষষ্ঠ, মূর্ধন্য ষ ঠয়। সংক্ষেপে লিখবো ৬ আর শেষেরটা মূর্ধন্য ষ ঠয়। তাহলে পরপর দেখো আমরা পেয়ে গেলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর একদম শেষে ষষ্ঠ পেয়ে গেলাম। তাহলে তোমরা এগুলো বুঝে গেলে যে কোন কালে কোন ফুল হয়। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ ৭৭ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো, ৭৭ নম্বর পৃষ্ঠায় বলেছে হাতে কলমে। যে আমরা পড়াটা পড়লাম, মিনা বিনার পড়াটা বর্ষার দিনে, সেই পড়াটা থেকে তোমাদের কয়েকটি কোয়েশ্চেন দেওয়া আছে। তাহলে আগের ক্লাসে তাহলে আমি তোমাদের পড়াটা বলে দিয়েছি, এখন প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। দেখো, ১ নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি।
বিনা সকালবেলায় কোন গান গাইছিল? বিনা সকালবেলায় গাইছিল কোন গান? সকাল বেলার বাদল আঁধারে। সকাল বেলার বাদল আঁধারে, এই গানটা গাইছিল বিনা। তো এই প্রশ্নটা আছে, বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? বিনা মিনার ছোট ভাইয়ের নাম হলো নন্দ। মা কিসে রান্না বসালেন? মা স্টোভে রান্না বসালেন। স্টোভে। মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন? কারণ তার একটু কাশি হয়েছিল বলে। পারলো না কারণ তার একটু কাশি হয়েছিল, তাই সে বৃষ্টিতে স্নান করতে পারলো না। তারপরে 5 প্রশ্নটা বলেছে, দেখো দুপুর বেলা কে কি করছিল লিখি। আমরা পড়েছি যে দুপুর বেলা কে কি করছিল। মা শুয়ে বই পড়ছিলেন, তাহলে বলি মা শুয়ে বই পড়ছিল। মিনা কি করছিল? মিনার কোনো কিছুতেই মন বসছিল না। মিনার কোনো কিছুতেই মন বসছিল না, তাই সে মুখখানা হাঁড়িপানা করে জানালার ধারে বসেছিল। জানালার ধারে বসেছিল। মিনার কোনো কিছুতেই মন বসছিল না, তাই সে মুখখানা হাঁড়িপানা করে জানালার ধারে বসেছিল। বিনা। বিনা কি করছিল? বিনা সেলাই করছিল। বিনা সেলাই করছিল। আর নন্দ কি করছিল? নন্দ কাগজে নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল। হয়ে গেছে। এরপর বলেছে, দেখো 6টা বর্ষার কোন ফুলের কথা গল্পে খুঁজে পেল। কোন ফুলের কথা বর্ষার খুঁজে পেলাম? কদম ফুলের কথা। কদম ফুলের কথা। তাহলে বর্ষার কোন ফুলের কথা খুঁজে পেলাম? কদম ফুলের কথা। তোমাদের বইতে লেখা হয়েছিল যে ফুরফুরে গোল গোল হলদে কদম ফুল, তাহলে কোন ফুলের কথা খুঁজে পেলাম? কদম ফুলের কথা। এরপর বলেছে 2টা বাক্য রচনা করি। বৃষ্টি। বৃষ্টি দিয়ে কি বাক্য রচনা করব? আজ খুব বৃষ্টি পড়ছে। কান্না। কান্না দিয়ে কি বাক্য রচনা লিখব? ছোট মেয়েটা আজ খুব কান্না করছে বা কাঁদছে। তারপর হচ্ছে রাস্তা। রাস্তা দিয়ে লিখবো আমাদের বাড়ির সামনে একটা বড় রাস্তা আছে। রাস্তা আছে। তারপর হচ্ছে গল্প। আমার ঠাকুমা আমায় রোজ গল্প বলেন। তাহলে আমি এই বাক্য রচনাগুলো লিখলাম, তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আজ আমি তোমাদের 76 এবং 77 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।